হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাটন দিয়ে এঁচোড় কষা। দেখুন, ছোট সাইজের একটা এঁচোড় আমরা কেটে নেব। এঁচোড় খাওয়া যতটা সহজ, কাটা ততটাই কঠিন। তেল দিয়ে আমরা এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। হাতে একটু তেল দিয়ে যদি এঁচোড় কাটেন তাহলে আঠাগুলো হাতে লাগে না। দেখুন, আমরা এখানে এঁচোড়গুলো কেটে নিয়ে হালকা গরম জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে নেব, যাতে এই এঁচোড়ের গায়ে একটা কালো কালার চলে আসে। সেটা যাতে না আসে সে কারণে হলুদ দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়ে আছে। এঁচোড়টা রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমরা এখানে 2টা মোটা সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা খেতে খুব সুন্দর লাগে। আর যেহেতু আমরা এখানে একটু মাটন দেব, সেই জন্য আরও পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে এভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ। আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে কাশ্মীরি মরিচ গুঁড়া ব্যবহার করিনি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরা ও ধনিয়ার গুঁড়া। দেখুন, এভাবে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হালকা সেদ্ধ করে রাখা এঁচোড়। তারপর দিয়ে দেব আলু। আমরা এখানে 2টা আলু দিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে মাটনটা আমরা এখানে বেশি দিইনি, কারণ মাটনটা বেশি দিলে এঁচোড়ের যে স্বাদটা সেটা আর থাকবে না। তাই অল্প পরিমাণে মাটন দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে কষে নেব। মাটন ভালো করে কষা না হলে মাটন খেতে একদম ভালো লাগে না। তাই মাটনগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে। অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভালো করে কষতে হবে। এঁচোড় তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এরকমভাবে আমার মতো করে রান্না করে দেখবেন। আর কেমন লাগছে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পাকা কাঁঠাল খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই এঁচোড় রান্না খেতে অসাধারণ লাগে। দেখুন, কাঁঠালের কতই না গুণ। আমরা কাঁঠাল পাকাও খাচ্ছি, আবার কাঁচাও রান্না করে খাচ্ছি। দেখুন, এইভাবে নেড়েচেড়ে ভালো করে কষে নিতে হবে। আমাদের আলুগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে। দেখুন দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখেই তো জিভে জল চলে আসছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা যারা এঁচোড় খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখবেন, কত সুন্দর খেতে লাগে। এরকমভাবে এঁচোড় রান্না করলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমাদের এঁচোড়গুলো কষা হয়ে গিয়েছে। আমরা এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ এটা অনেকক্ষণ ধরে কষেছি তো। আলুগুলো এমনিতেই হালকা সেদ্ধ হয়ে এসছে, আর আমরা এখানে বেশি ঝোল করব না। তাই একদম অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন, ঢাকনা খুলেই কত সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো।
এটার গ্রেভিটা দেখুন কত সুন্দর, একদম মাখো মাখো করে আমরা এটা রান্না করেছি। এটার ঝোল করলে খেতে ভালো লাগে না। এই রকম এঁচোড় রান্না করলে গরম গরম ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগে খেতে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।